হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বন্দে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री নমঃ। হরে কৃষ্ণ। তো সবই ভক্তকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর একটা নতুন ক্লাস ভগবদ গীতা। ভগবদ গীতা বলতেই আমাদের মন একদম প্রফুল্ল হয়ে যায়, হ্যাঁ? উৎসাহিত হয়ে আমরা খুব সকাল সকাল ভগবানের নাম করা। পশু পাখি গাছপালা এরা এই সুযোগ পায় না। তাই আমরা প্রত্যেকটা জীবনে আমরা যতগুলো 84 লক্ষ জীবন পার করেছি, এই এক একটা যখন প্রাণী এক একটা জীবন পায়, যখন বৃক্ষের মধ্যে তুলসী বৃক্ষ হয় তখন বৃক্ষ জীবন থেকে মুক্ত হয়। জলজ প্রাণীদের মধ্যে যখন কেউ শঙ্খ হয় তখন সে শঙ্খ মানে জলজ প্রাণী থেকে মুক্ত হয়, হ্যাঁ? তো এইভাবে একটা একটা করে মুক্ত হয়। যখন পাখিদের মধ্যে ময়ূর হয় তখন সে পক্ষী থেকে মুক্ত হয়। পশুদের মধ্যে যখন গরু হয় তখন সে পশু থেকে মুক্ত হয়। আর সবকিছু থেকে মুক্ত হয় যখন মানুষ হয়ে জন্মায়, ঠিক? তো আমরা আমরা মানুষ হয়ে জন্মিয়েছি, এবং মানে কত আপনাদের ফিল্টার হয়ে আপনারা আছেন দেখুন। মানুষ হয়ে জন্মিয়েছেন, তারপরে আপনাদের কাছে জ্ঞান আছে, সাধারণ জ্ঞান আছে, তারপরে ভগবত ভক্তি করার ইচ্ছা জন্মিয়েছে, ইচ্ছা করছেন, ভগবত গীতা হাতে জ্ঞান পাচ্ছেন এবং ভগবত প্রেম করছেন, মানে দ্যাট ইজ সর্বোচ্চ। এর উপরে আর কিছু নেই। একটা বাচ্চা প্রাইমারি স্কুলে পড়ে, অনেক বাচ্চা পড়ে, কিছু বাচ্চা হাই স্কুলে যায়, তার থেকে কিছু মাধ্যমিক পাশ করে, তার থেকে কিছু হায়ার সেকেন্ডারি পাশ করে, আরো ফিল্টার হয়ে ডিগ্রি পাশ করে। তারপরে যখন ইউপিএসসি পরীক্ষা দেয় তখন লাখ লাখ বাচ্চাদের মধ্যে কয়েকশো যেতে, হ্যাঁ, তার মধ্যে আবার 20 জন 30 জনের বেশি আইএফএস হয় না, তাই না? তো আইএফএস এর উপরেও যদি কিছু থাকে সেটার জন্য আপনারা চেষ্টা করছেন। আপনারা এবার ভাবুন আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন। আপনারা সর্বোচ্চ মানে একটা মানব জীবনের সব থেকে বেশি যেটা প্রাপ্য হতে পারে সেটার জন্য দৌড়চ্ছেন। সব থেকে মানে আমাদের জড়জগতে বলে না আইএস আইপিএস আইএফএস হওয়া সব থেকে বড় উপলব্ধি। আর ওগুলোর থেকে হাজার গুণ বড় উপলব্ধি হচ্ছে, আমরা যেমন বলি না আইএম আহমেদাবাদে পড়া মানেই হচ্ছে সে আহ জীবনের সর্বোচ্চ শ্রেণীর বা সর্বোৎকৃষ্ট পড়াশোনা লাভ করা। আইআইটি মুম্বাই পড়ার পরে কেউ যদি আইএম আহমেদাবাদ পড়ে, তো তেমনই মানব জীবন পাওয়ার পরে কেউ যদি ভগবত ভক্তি করতে পারে, তার থেকে বড় আর কিচ্ছু নেই। দ্যাট ইজ দ্য হাইয়েস্ট অ্যাচিভমেন্ট। আর আপনারা করছেন। তাই আপনারা নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করবেন যে ভগবান এই সুযোগ সকলকে দিয়েও থাকে, অনেকে নিতে পারে না, তারা দুর্ভাগা। আমি বলি না আইআইটি ক্লাসে বাড়ি, সে রিক্সা চালিয়ে আইআইটি ছাত্রদেরকে নিয়ে যায় স্টেশন থেকে আইআইটি পর্যন্ত। সে শোনে ছাত্ররা আলোচনা করছে, রিক্সাতে বসে শোনে, কিন্তু সে কখনো ওই স্তরে যেতে পারে না, কারণ তার জন্য মেধা লাগে। তার জন্য কি লাগে? বাড়ির কাছে বাড়ি হলে হয় না, মেধা লাগে। তো এই ভগবত ভক্তি করার জন্য মেধা লাগে, ভগবানের কৃপা লাগে, আপনাদের সকলের মধ্যে আছে। তাই এটাকে নষ্ট হতে দেবেন না। আপনারা ভগবত ভক্তিতে খুব সুন্দরভাবে লেগে থাকুন। অসীম কৃপা আছে ভগবানের, অসীম কৃপা। আর এই কৃপাকে আপনারা হেলায় নষ্ট করবেন না। আমরা ভগবত গীতা পড়ছি। ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম জ্ঞান তার প্রিয় সখা অর্জুনকে দিয়েছিলেন। এই জ্ঞান অত্যন্ত রহস্যময়। এই জ্ঞান অর্জন করতে গেলে প্রথমে আমাদের গভীর শ্রদ্ধা থাকতে হবে ভগবানের প্রতি, ভগবানের বাণীর প্রতি প্রচুর শ্রদ্ধা থাকতে হবে। তবে আমরা এই জ্ঞান প্রকৃত অর্থে প্রাপ্ত করতে পারব। তো 5টি বিষয়ে ভগবান জ্ঞান দিয়েছেন: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে আমাদের আমাদের 5টি বিষয়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সে আমাদের জন্য, সেটা হচ্ছে কর্ম।
তার আগের যে জায়গাগুলো সেগুলো বেশি আমাদের খুব বেশি নিয়ন্ত্রণ নেই। ঈশ্বরের উপরে বেশি নিয়ন্ত্রণ নেই, আমাদের নেই। প্রকৃতির উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, আমাদের সময়ের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, এবং জীব ইন্ডিভিজুয়ালি একটা জীব আর একটা জীবের উপরেও নিয়ন্ত্রণ করতে পারে না। তাদের শুধু নিয়ন্ত্রণ বা আমাদের আমাদের স্বাধীনতা আছে শুধু কর্মের ক্ষেত্রে। তাই কর্মের জায়গাটাই যদি একটা জায়গায় খোলা থাকে, একটা বড় ঘেরার মধ্যে আছেন, সেখান থেকে বেরোতে গেলে একটা ছোট জায়গাতে দেওয়াল ভাঙা আছে, হ্যাঁ, আর দেওয়ালের ওই পাটে কাঁটা, তারপরে আপনার কাদা, কাঁটা এইসব দেওয়া আছে, কিন্তু জায়গাটা ভাঙা আছে। তাহলে বেরোতে গেলে কোন জায়গা দিয়ে বেরোতে হবে? ওই কর্মের জায়গাটা, ভাঙা জায়গাটা দিয়ে বেরোতে হবে তো। বাকি আর কোনো জায়গা দিয়ে বেরোতে পারবেন না তো, কারণ সব জায়গা তো ঘেরা। তাহলে ওই জায়গা দিয়ে বেরোতে গেলে যে কষ্টটা করতে হয় সেটা করতে হবে, ওই জায়গা দিয়ে বেরোনো যাবে। সামান্য কষ্ট যদি করতে হয় আমরা করব। তো সেই কষ্ট আপনারা করার জন্য সবসময় উদ্যত, উৎসাহিত, এবং আপনারা করছেন। তো আমরা ভগবদ গীতা থেকে যে 5টি বিষয় সম্বন্ধে জানছি, তার মধ্যে সব থেকে আমাদের জন্য উল্লেখযোগ্য হচ্ছে কর্ম। এই কর্মই আমাদের নির্ধারণ করে পরবর্তী জীবন। মানে এই জিনিসটা আমাদের মনের মধ্যে একদম বেঁধে নিতে হবে, যেমন আমি বর্তমানে কর্ম করব সেই রকমই ফল আমার জন্য অপেক্ষা করছে, একদম কোনো সংশয় নেই এতে। আর এটা আমরা নিউটনের সূত্র থেকেও জানি, আর ভগবান বারবার বলছে যে যেভাবে আমার ভক্তি করবে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। আপনারা চোখ বন্ধ করে ভগবানে একদম মানে নিমজ্জিত হয়ে যান, এই ভেবে যে আমি যদি ভগবানের প্রেমে যদি ডুবতে পারি, ভগবানও আমার জন্য ডুববে। এই যখন মনের মধ্যে আমাদের এই কনফিডেন্স, এই শক্তিটা আসবে ভগবত গীতার এই বাণী থেকে। কোন বাণী থেকে? যে যে যথা মাম প্রপদ্যন্তে তংস তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তমান্তে বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তো এই জায়গাটা আমাদের জানতে হবে। আর একটা জিনিস আমরা আমরা সবসময় মনে রাখবো, যে আমরা ভগবত ভক্তি যেটা করছি সেটা কাউকে দেখানোর জন্য নয়, সেটা সম্পূর্ণভাবে নিজের হৃদয়ের ব্যাপার, ভিতরের ব্যাপার। আর প্রচন্ড যত আপনার হৃদয়ের বেগ থাকবে ভগবানের প্রতি, ভগবানও ততখানি শক্তিতে আপনাকে টানবে। তো এটা সবসময় মাথায় রেখে আমাদের ভক্তির কথাগুলো মনে রাখতে হবে। সবসময় মনে রাখবেন এটা কাউকে দেখানোর জন্য নয়, একদম একান্ত ব্যক্তিগত। আর একান্ত ব্যক্তিগত, আর এটা তীব্র হওয়া দরকার। যেমন কখনো দেখেছেন জল, খুব প্রেসারে যদি জল থাকে সামান্য বিন্দু দিয়ে, তাহলে পাথরকেও কেটে চলে যায়। হ্যাঁ, তীব্র গতিতে হাই স্পিড ওয়াটার দিয়ে লোহাকে কাটা হয়, ভাবতে পারছেন? তার মানে জলের গতি এত দেওয়া হয় যে লোহাকে পর্যন্ত কেটে দেয়। তাই আমাদের ভিতরের ভগবানের প্রতি প্রেম, ভগবানের প্রতি আসক্তি এত তীব্র হবে যে কোনো ধরনের জড়জাগতিক বাধা যেন আমাদেরকে আটকাতে না পারে, আমরা কেটে বেরিয়ে যাব। তো আপনাদের আমি সবসময় এগুলো বলি এই জন্য, ভিতরের যে শক্তি, আপনাদের ভাবনা চিন্তার জায়গাটা আরো তীব্র রূপে হোক, আমি সবসময় চাই। আর আমি চাই, আমি একটা ক্লাস করানোর কথা ভাবছি, যেখানে যারা সরাসরি প্রচারের জন্য যেতে চাই, তাহলে প্রচার করতে গেলে, এই ক্লাস নিতে গেলে কি কি গুণ প্রয়োজন, কি কি ভাবে আমরা কোনো ক্লাস কন্ডাক্ট করতে গেলে কিভাবে বলতে হবে, সেগুলোর একটা আমরা লার্নিং এর ব্যবস্থা করব। উইকলি ক্লাস হবে সেটা। তো যারা যারা ভাবেন যে আমরা প্রচারের জন্য কিছুটা হলেও প্রস্তুত, আমরা দেখুন, প্রচার করতে গেলে সব থেকে বেশি শক্তি লাগবে প্রথমে তো নিজেকে একটু সমৃদ্ধ করতে হবে, কারণ যে কোনো ধরনের র্যান্ডাম কোশ্চিন আসবে, সেই কোশ্চিন গুলোকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা যদি না জানি, তাহলে কোনো ট্যাকটিস নয়, পরবর্তীতে বলবো, এটা বলেই আমরা সারেন্ডার। কোনো রকম চাতুর্য আমরা ব্যবহার করব না। আমরা আর্যবম কোয়ালিটিসটা ইউজ করব, ব্রাহ্মণের যেটা কোয়ালিটি আর্যবম, আমাদের ভিতরটার বাইরেটা যেন এক থাকে। আমি যতখানি জানি ততখানি বলবো, যদি কঠিন প্রশ্ন আসে, যদি না জানি বলবো আমি জানি না, আমি আরো আমার সিনিয়রদের থেকে জেনে বলবো। ঠিক সব থেকে আমরা কোনো রকম চাতুর্য ছলনার কোনো জায়গা নেব না। কারণ আপনি একটা জানবেন যে আপনার শক্তি তখনই কাজ করবে যখন আপনি সত্য হবেন। আপনার মধ্যে যদি অসত্য মানে অসত্য হন, তাহলে কোথাও অসত্য দিয়ে সত্যর কাজ হবে না, তাই তো? তো সেই জায়গাটা আমাদের পরিষ্কার করতে হবে। তো যারা যারা আগ্রহী থাকেন আছেন, তারা তারা আমাকে পার্সোনালি বা মনমোহন প্রভুকে আপনারা ইনপুটটা দিয়ে দেবেন যে ইয়েস উই আর ইন্টারেস্টেড। তো তাদেরকে একটু জ্ঞান পরিষ্কার করতে হবে ভগবদ গীতার, আর কমিউনিকেশন স্কিল, কিভাবে কথা বলতে হয়,
মডুলেশন কি, ওগুলো আমরা ডিসকাস করে নেব, ঠিক আছে? তো আমরা এখন চলে যাই 13 নম্বর অধ্যায়ে। 13 নম্বর অধ্যায়ের শুরুতে অর্জুন ভগবানকে 6টি প্রশ্ন করেছেন। পুরুষকে, প্রকৃতিকে, জ্ঞান কি, জ্ঞেয় কি, আর ক্ষেত্র কি, আর ক্ষেত্রজ্ঞ কি। আপনারা বুঝে গেছেন এই 6টি প্রশ্নের উত্তর। আপনারা 6টি প্রশ্নের মধ্যে আপনারা জেনেছেন ক্ষেত্র কি, আমাদের এই শরীরটি ক্ষেত্র। এই ক্ষেত্র কি দিয়ে তৈরি? 24টি তত্ত্ব দিয়ে তৈরি। এবার মেলাতে পারছেন তো 24টি তত্ত্ব কি কি? পঞ্চভূত, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর 5টি ইন্দ্রিয়ের বিষয়সমূহ, আর 3টি হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, আর তার সঙ্গে হচ্ছে অব্যক্ত বা প্রধান। এই 24টি তত্ত্ব দিয়ে এই ক্ষেত্রটি প্রস্তুত। আর এই ক্ষেত্রের বিকারগুলো কি কি? ইচ্ছা, দেশ, ঘৃণা, এগুলো সব এদের বিকার। তো এই বিকারগুলো কখন উৎপন্ন হয়? যখন রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ যখন এই ক্ষেত্রের সংস্পর্শে আসে। আর আমরা কি পড়লাম? জ্ঞান কি? জ্ঞান হচ্ছে ক্ষেত্রকে আর ক্ষেত্রজ্ঞকে জানাই হচ্ছে জ্ঞান। আমরা কি পড়েছি? ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞকে জানাই হচ্ছে জ্ঞান। অর্থাৎ আমরা ওখানে 20টি তত্ত্ব পড়লাম জ্ঞানের জন্য। তার বাইরে যত কিছু অমানিত্যম, অবিম্ভান, অমানিত্যম, অদম্ভোক্তাম, অহিংসা, ক্ষান্তির, আর্জবম, আচার্য, উপাসনং, শৌচম, স্থৈর্য, আত্ম বিনিগ্রহ, এগুলোই তো ছিল। তারপরে কি ছিল? স্থৈর্য, আত্ম বিনিগ্রহ। তারপরে ছিল ইন্দ্রিয়স্থেষু বৈরাগ্যমন অহংকার এই বচা জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম আসক্তিরণভিসঙ্গ পুত্রদার গৃহদেশু নিত্যং চ সমচিত্তদ্বন ইষ্ট অনিষ্ট উপেত্তেষু ময়ি চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী বিবিক্ত দেশে সেবিত্তং আরতির জন সংসদ আধ্যাত্ম জ্ঞান অনিত্যত্বং তত্ত্বজ্ঞানা প্রদর্শনম এতস জ্ঞান মূর্তিপোক্ত অজ্ঞানম যথান্যতা। এগুলোকে সব জ্ঞান বলে, আর বাকিগুলোকে অজ্ঞান বলে। জ্ঞান কি? অমানিতম, দম্ভশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরু সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে দুঃখাদি দর্শন করা, মানে ওর মধ্যে দোষ আছে দেখা, আসক্তি শূন্যতা, স্ত্রী ও পুত্র গৃহাদিতে অভিনিবেশ রহিত, সুখ দুঃখে সমচিত্ত, আমার ভগবানের প্রতি অনন্য এবং অব্যভিচারিণী ভক্তির নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্য বুদ্ধি এবং তত্ত্ব জ্ঞানের প্রয়োজনীয়তা অনুসন্ধান করা। এগুলো হচ্ছে জ্ঞান। আমরা তাহলে কি কি জানলাম এখন? আমরা জানলাম ক্ষেত্র, জানলাম ক্ষেত্রজ্ঞ, জানলাম জ্ঞান, জানলাম। এবার জ্ঞেয়টাও আমরা পড়েছি কালকে। জ্ঞেয়টা সম্বন্ধে কালকে পড়েছি পড়েছি তো। আমরা জ্ঞেয় সম্বন্ধে কি পড়লাম কালকে? আমরা কিছু শ্লোক পড়লাম। জ্ঞেয় যে, সেটা হচ্ছে ব্রহ্মজ্যোতি, যেটা কাকে ভগবানের আশ্রয় নিয়েছে। জ্ঞেয়ং যৎ প্রবক্ষ্যামি যৎ 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 জ্ঞেয়ং যৎ তৎ প্রবক্ষ্যামি যৎ জ্ঞাতা অমৃতম অশ্নুতে অনাদি মৎ পরম ব্রহ্ম ন সৎ ন অসৎ ন সৎ পরম ব্রহ্ম না সৎ না অসৎ উচ্চতে। ওকে, তো কি বললো? আমি এখানে জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা জেনে অমৃতত্ব লাভ করবে, মানে ভগবানকে জানলে অমৃতত্ব লাভ করা যায়। এটি আমরা কিন্তু 4 নম্বরে পড়ে চলে এসেছি। কি ভগবানকে জানলে কি লাভ করা যায়? অমৃতত্ব, মানে মৃত্যু আসে না। কাদের মৃত্যু আসে না? যাদের জন্ম হয় না তাদের। তাহলে কাদের জন্ম হয় না? ভগবান কি বললো? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ততঃ তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জুন। অর্থ কি? যে যে ভগবান সম্বন্ধে জেনে গেছে, কি জেনে গেছে ভগবান সম্বন্ধে? ভগবানের জন্ম এবং কর্ম অত্যন্ত দিব্য, এটা যে জেনে গেছে, তার আর কি হয় না? এই মৃত্যুবরণ করার পরে পুনরায় জন্ম হয় না। তাই এখানে আবার বলছে জ্ঞেয়ং জ্ঞেয়ং যৎ প্রবক্ষ্যামি যৎ জ্ঞাতা অমৃত অশ্নুতে। অমৃত যজ জ্ঞাতা, মানে যেটা জেনে অমৃত পেয়ে যাবে। অমৃত পাওয়া মানে যেমন তার আর জন্ম হবে না, তার মৃত্যু হবে না, জন্ম হবে না। তো তাই বলছে যে যেটা ভগবান সম্বন্ধে, জ্ঞেয় সম্বন্ধে যখন আমরা জেনে যাব, তখন আর আমাদের তখন আমাদের আর মৃত্যুর পরে আর আমাদের জন্ম হবে না। তার মানে সে মুক্ত হয়ে যাবে। যেটা 4-এর
9 নম্বরে আমরা অলরেডি পড়েছি, তারই পুনরাবৃত্তি জ্ঞেয় হিসাবে দিচ্ছি। তারপরে ভগবান বললেন এবার জ্ঞেয়র রূপটা কেমন আমরা জানলাম, সব জায়গাতে হাত পা আঁখি মুখ, সর্বত্র পাণি পাদম তৎ, সর্বত্র আঁখি শিরমুখম, সর্বত্র শ্রুতিমান লোকে সর্বামৃত তিষ্ঠতি। সব জায়গাতে মানে যদি আপনি ঘরের মধ্যে ধূপকাঠি জ্বালিয়ে দিন, যেমন আলো সুগন্ধ ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে, অন্ধকার ঘরে একটা যদি দ্বীপ জ্বালিয়ে দিন, যেমন সমস্ত ঘরে আলো ছড়িয়ে পড়ে, তো আপনি কোনো জায়গাতে বলতে পারবেন এখানে আলো বা এখানে দুর্গন্ধ সুগন্ধ নেই? কারণ ঘরের মধ্যে সমস্ত জায়গাতে সুগন্ধ, এবং ভগবান তেমনই প্রত্যেকটা জায়গাতে ওইভাবে ব্যক্ত হয়ে আছে। হ্যাঁ, যেটা আমরা নিরাকার ব্রহ্মের কথা বলছি, এখন আমরা নিরাকার ব্রহ্মের কথাই বলছি। আর সেখানে প্রত্যেকটা জায়গাতে তার কান আছে, তার চোখ আছে, তার মুখ আছে, হাত পা সমস্ত কিছু আছে, সব জায়গাতেই পরিব্যাপ্ত। তারপরে ভগবান কি বললেন, সর্ব ইন্দ্রিয়ানি গুণাভাস্যাং সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম আসক্ত সর্বভূতৈব নির্গুণম গুণভোক্তৃ চ। বললেন সেই পরমাত্মা ইন্দ্রিয়ের প্রকাশক, তবু সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। এইটা খুব মানে একটু আশ্চর্যের লাগবে আপনাদের শুনতে, যে তার সমস্ত ইন্দ্রিয় আছে আবার ইন্দ্রিয় বিবর্জিত। মানে আপনি কেমন ভাবতে পারেন যে একটা কচ্ছপ কচ্ছপ মনে করেন মাটি দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে দেখছেন ওর একটা পা নেই, মাথা নেই, গলা নেই, একটা খোলস টাইপের, তাই না? তো এইভাবে যদি ভাবেন যে ভগবান তার সমস্ত ইন্দ্রিয় সমস্ত সব জায়গাতে আছে, আবার যদি ভাবেন যে তার কোনো কিছুই আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, সেগুলোর গোটানো আছে। তো এইভাবে এখানে বলছে পরমাত্মা যে ইন্দ্রিয়ের প্রকাশক, যে আমাদের সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি ইন্দ্রিয় বিবর্জিত। তিনি যেন তার কোনো ইন্দ্রিয় আলাদাভাবে প্রকাশ করেনি, সমগ্র জিনিসটার মধ্যেই তার ইন্দ্রিয় আছে। যেমন আপনারা যখন রুটি বানান তখন আটাকে মেখে নিন, না আটাকে মেখে নিন, ছোট ছোট গুলি করে সেই আটাকে বিভিন্ন শেপ সাইজ দেন, দিয়ে আবার তাকে বেলনায় বেলে রুটি বানানো হয়। কিন্তু বেলনার আগে যখন আটা হিসাবে থাকে তখন তার কোনো শেপ সাইজ থাকে না। তো ভগবানকে আপনি ভাবতে, তাহলে কি আপনি ভাববেন যে সেই গোল আটাটাই আবার চ্যাপ্টা হয়ে গেল কিভাবে, রুটি হয়ে গেল কিভাবে? তো তেমনই ভগবান তার সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশ করতেও পারেন, আবার ইন্দ্রিয়র প্রকাশ তিনি বন্ধ করেও রাখতে পারেন। এইভাবে আমরা ভাবতে পারি, মানে সমস্ত কিছুই ভগবানের। আর ইন্দ্রিয়ের প্রকাশ করুন না করুন সমস্ত বিষয়ে তিনি কিন্তু সর্বদা আমাদের থেকে জ্ঞান সংগ্রহ করছেন। জ্ঞান মানে তথ্য সংগ্রহ করছেন, জ্ঞান নয়, তথ্য সংগ্রহ করছেন। ঠিক, তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণভাবে অনাসক্ত। আর তিনি সকলের গুণের অতীত, তবুও তিনি গুণের সমস্ত গুণের ঈশ্বর। তিনি আমাদের যে প্রকৃতির 3টে গুণ, এই যে প্রকৃতিটা কি ভগবানের বহিরাঙ্গা শক্তি, আর তারই গুণ হচ্ছে শত রজতম, আর 3টে গুণ তিনি আমাদেরকে দিয়েছেন। আর তিনি বলছেন আর কি ভগবান সম্বন্ধে বললো, ভগবান অনেক দূরে আমাদের থেকে, আবার আমাদের নিকটে, মানে আমাদের ভিতরে আমাদের পরমাত্মা রূপে বসে আছে, আবার প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে বসে আছে। তাহলে যদি একই ব্যক্তি, যদি তাহলে কি ভগবান বিভক্ত? না, ভগবান একই ব্যক্তি। তাহলে এই যে আমাদের এই একটা ঘরের মধ্যে যখন আমরা একই জিনিস বারবার বলি, এয়ার কন্ডিশন চালিয়ে দিলে পুরো ঘরটা ঠান্ডা হয়ে থাকবে, তাহলে ঠান্ডাটা কোন জায়গায় আছে? ঘরের প্রত্যেকটা কোণাতেই আছে, তাই না? ঠান্ডাটা ঘরের প্রত্যেকটা কোণাতেই আছে। কোনো পার্টিকুলার জায়গাতে যদি আপনি বলেন যে এখানে টেম্পারেচার 22 ডিগ্রি, তার মানে এখানেই শুধু ঠান্ডা আছে তা নয়, ঠান্ডা প্রত্যেকটা জায়গাতেই আছে। তেমনি ঈশ্বর শুধু যে আমার হৃদয়ে আছে না, প্রত্যেকটা হৃদয়েই ঈশ্বর আছে। তাই বলে কি হৃদয় ঈশ্বর বিভক্ত? ঘরে যেমন সমগ্র ঘরে যেমন ঠান্ডা ব্যাপ্ত হয়ে আছে, তেমনি ঈশ্বরের সব জায়গাতে ব্যাপ্ত হয়ে আছে, হ্যাঁ, প্রকাশিত হয়ে আছে, ছড়িয়ে আছে। তো তাহলে আমরা তাহলে কি সে বিভক্ত? না, সে বিভক্তও নয়। তাই আমরা পরবর্তী শ্লোকে দেখব যে অবিভক্তং চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম অভূত ভর্তৃ চ তজ্ঞেয়ং গ্রাসিষ্ণু প্রভাবিষ্ণু চ। ভগবান বললেন পরমাত্মা যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু অবিভক্ত। তিনি সর্বভূতের পালক, সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা বলে জানবেন। তাহলে ভগবান কি করেন? ভগবানের 3টে গুণ অবতার আছে। কি গুণ অবতার ভগবানের? 3টে গুণ অবতার, শিব, ব্রহ্মা এবং বিষ্ণু। এগুলো হচ্ছে ভগবানের গুণ অবতার। ভগবানের বিভিন্ন অবতারের মধ্যে গুণ অবতার আছে, তারপরে ভগবানের পুরুষ অবতার আছে, ভগবানের সত্তাবেশ অবতার আছে, বিভিন্ন অবতার আছেন ভগবানের। তো গুণ অবতারের মধ্যে পড়ে শত, রজ, তম, এই 3টে গুণের জন্য 3জন। রজগুণের প্রভাবে আমাদের ব্রহ্মা
আমাদেরকে সৃষ্টি করেন, আর শতগুণ দিয়ে বিষ্ণু আমাদেরকে পালন করেন, আর শিব তমগুণ দিয়ে লয় করেন। হ্যাঁ, তো এইগুলো এরা হচ্ছেন গুণ, রুদ্র রূপে তিনি সবকিছু ধ্বংস করেন। ইনারা হচ্ছেন তিনজন হচ্ছেন গুণ অবতার। ঠিক, তো ভগবান কোথাও বিভক্ত নয়। তার উদাহরণ হিসাবে আমরা বলেছি, ঘোড়াতে যদি জল থাকে আর সূর্যের প্রকাশ যদি পড়ে, তাহলে প্রত্যেকটা ঘোড়ার মধ্যেই সূর্য দেখা যায়, তাই না, ওই জলে। কিন্তু সূর্যটা কোথায় আছে? সূর্যটা আকাশে আছে, কিন্তু তার প্রতিবিম্ব স্বরূপ। তেমনই ভগবান আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে, কিন্তু সেটি হচ্ছে প্রকৃত ঈশ্বরের প্রতিবিম্ব বিম্ব স্বরূপ। হম। আর আর ভগবান সম্বন্ধে এখানে বলছে, জ্যোতিষামাপি তজ্জ্যোতিষ তমস পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যম হৃদি সর্বস্ব বৃষ্টিতম। বললেন তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি। যতগুলো পৃথিবীতে উজ্জ্বল জ্যোতিষ্ক আছে, নক্ষত্র আছে, তাদের সমস্ত জ্যোতি ভগবানের। তাতে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত রূপ বলা হয়। তিনি জ্ঞান, ঈশ্বরই জ্ঞান, তিনি জ্ঞেয়, তাকে জানা যায়। তিনি জ্ঞানগম্য, তাকে বোঝা যায়। তিনি সকলের হৃদয়ে অবস্থিত, পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়ে অবস্থিত। তারপরে বলছেন, ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্ত সমাসত মদ্ভক্ত এতদ্দিজ্ঞায় মদ্ভক্ত মদ্বা বায়ো পদ্ধতি। হ্যাঁ, তো ভগবান বললেন মদ্বায়ো উপপদ্ধতি। ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তং সমাসতঃ মদ্ভক্ত এতদ্দিজ্ঞায় মদ্ভাবায় উপপদ্ধতি। তো ভগবান বললেন এইভাবে ক্ষেত্র, জ্ঞান, জ্ঞেয়, এই তিনটে বিষয় সম্বন্ধে সংক্ষেপে বলা হলো। তাহলে আমরা কি বিষয়ে জানলাম? ক্ষেত্র জানলাম, 24টি তত্ত্ব দিয়ে তৈরি। জ্ঞান, 20টি বিষয়ের জ্ঞান। আর জ্ঞেয় কাকে আমরা জানলাম? পরমাত্মা সম্বন্ধে বললাম, সব জায়গাতে ছড়িয়ে আছে, হাত পা আছে, সব জায়গাতে পানিপাত, সব জায়গাতে আছে, শির মুখম, আবার অব্যক্ত রূপেও আছেন, তিনি কাছেও আছেন, আবার দূরেও আছেন, সকলের হৃদয়ে বর্তমান। ইনি হচ্ছেন জ্ঞেয়, অর্থাৎ ব্রহ্মরূপে তিনি সকলের মধ্যে আছেন। এইবার আমরা পড়বো কি? 20 নম্বর থেকে আমরা পড়বো। 20 নম্বর থেকে পড়বো প্রকৃতি। আমরা 6টি বিষয় নিয়ে পড়ছিলাম। 6টি বিষয়ের মধ্যে কি ছিল? পুরুষ, প্রকৃতি। এবার আমরা প্রকৃতি আর পুরুষ নিয়ে পড়বো। আমরা কি পড়েছি? জ্ঞান পড়েছি, জ্ঞেয় পড়েছি, ক্ষেত্র পড়েছি, তাই তো? আমরা ক্ষেত্রজ্ঞ, জ্ঞান আর জ্ঞেয়। এবার এই ক্ষেত্রজ্ঞ পুরুষ হিসাবে পরিচিত। তাই আমরা এখন যখন পুরুষ পড়বো, তখন দুটো জিনিস আমরা পড়ে নেবো, পুরুষ আর প্রকৃতি পড়বো। প্রকৃতিং পুরুষং চৈব বিদ্যানাদি ভাবপি বিকারাংশ গুণাশ্চৈব বৃদ্ধি প্রকৃতি সম্ভবান। বলছে প্রকৃতি এবং পুরুষ উভয় অনাদি। প্রকৃতি, এই যে জড় জগৎ, এই প্রকৃতি কবে সৃষ্টি হয়েছিল বলতে পারবেন? অনাদি, এর কোনো আদি নেই। পুরুষ, পুরুষ মানে জীব, জীবের কবে সৃষ্টি হয়েছিল? আত্মা, তারও কোনো সৃষ্টির কোনো ইতিহাস নেই, তাহলে তারা অনাদি। বিকার, তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন হয়। এই যে আমাদের মধ্যে যে বিকার হয়, বিকার কাকে বলে? আমাদের যে শরীরের মধ্যে রিয়াকশন, কখন? যখন কোনো একটা লোভনীয় খাদ্য দেখি, তখন জিভে জল চলে আসা, এটা হচ্ছে একটা বিকার। কোন জিনিস আপনি দেখতে ইচ্ছা করছেন, সেটি আপনার চোখের সামনে চলে এসছে, তাতে মনের মধ্যে যে হালচাল উৎপন্ন হয়, সেটি হচ্ছে বিকার। কোন জিনিস থেকে ভয়ের কোনো জিনিস দেখে ফেললেন, সঙ্গে সঙ্গে আমাদের অ্যাড্রিনালিন সিক্রেশন শুরু হয়ে গেল, যে পরিবর্তন হলো, সেটি হচ্ছে, সব এগুলোকে বিকার বলে। তাই এই বিকার কি থেকে উৎপন্ন হয়? প্রকৃতির গুণ থেকেই উৎপন্ন হয় এই বিকারগুলি। তাই বলছে পুরুষ এবং প্রকৃতি উভয়েই অনাদি। পুরুষ মানে হচ্ছে আত্মা, পুরুষ মানে স্ত্রী পুরুষ নয়, প্রত্যেকটা জীবকে পুরুষ বলছে। যারা প্রকৃতিকে দহন করে তাদেরকে বলা হয় পুরুষ। যারা প্রকৃতিকে শোষণ করে, আমরা প্রত্যেকে প্রকৃতিজাত পদার্থ গ্রহণ করি, তাই আমরা প্রত্যেকে নারী পুরুষ নয়, এখানে প্রত্যেকেই পুরুষ। আর যারা প্রকৃতিকে দহন করে তারাই পুরুষ। তাই বলছে প্রকৃতি এবং পুরুষ উভয়ই অনাদি, দুটোই কিন্তু অনাদি। এবং তাদের বিকার, আমাদের মধ্যে যে রিয়াকশন গুলো হয়, বিকার গুলো, এগুলো প্রকৃতি থেকে। তার মানে যখন পুরুষ প্রকৃতি থেকে কোনো জিনিস তথ্য পায়, তখন পুরুষের মধ্যে বিকার উৎপন্ন হয়। এটা নারী পুরুষের ক্ষেত্রেও আমরা যেমনটা দেখি। তো তেমনই বলছে প্রকৃতির সামনে যখন কোনো জীব থাকে, যখন প্রকৃতিতে কোনো জিনিস দেখে, বিষয় সমূহ যখন প্রকৃতি থেকে তার কাছে আসে,
তখন তার মধ্যে বিকার উৎপন্ন হয়। বিকারগুলো কি কি ছিল? ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, চেতনা, এগুলো সব হচ্ছে বিকার। তো এইবার আমরা এই বিকারগুলো কেন হয় এইবার আমরা পড়বো। কার্য কারণ কর্তৃত্বে হেতুর প্রকৃতি রুচ্যতে পুরুষ সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতু রুচ্যতে। খুব গুরুত্বপূর্ণ শ্লোক, এখন থেকে 3টে শ্লোক পড়বো, খুব গুরুত্বপূর্ণ। কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতি রুচ্যতে পুরুষ সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতুর উচ্চাতে। বলছে সমস্ত জড় কার্য কারণ, কাজ আর কারণ, এটাকে ইংরেজিতে বলে কজ অ্যান্ড ইফেক্ট। মানে যে কোনো জিনিস ঘটনা ঘটার পিছনে একটা কারণ থাকবে। যে কোনো জিনিস আপনি দেখবেন প্রত্যেকটা জিনিসের পিছনে একটা করে কারণ আছে। এই যে আপনাদের ভগবত প্রাপ্তির জন্য আপনাদের চেষ্টা বা জ্ঞান, তার পিছনে একটা কারণ আছে। কারণ কি? আপনাদের হৃদয়ে ভগবানের জ্ঞান প্রকাশের জন্য গুরু কোনোভাবে আপনাদের হৃদয়ের মধ্যে আগুনটা জ্বালিয়ে দিয়েছে, তাই আপনাদের ভগবত ভক্তির জন্য ইচ্ছা জন্মিয়েছে। প্রত্যেকটা ঘটনার জন্য একটা করে কারণ থাকতে হবে। তাই বলছে যে কার্য কারণ, বলছে সমস্ত জড় কার্য এবং কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়। আর যত কিছু ঘটনা ঘটছে তার জন্য দায়ী হচ্ছে প্রকৃতি। শুনতে কেমন লাগছে না? এই পৃথিবীতে যত কিছু ঘটনা ঘটছে তার দায়ী দায়ী প্রকৃতি। কেন? এই প্রকৃতি থেকে যে যেমন জিনিস গ্রহণ করছে তার মধ্যে সেই গুণ উৎপন্ন হচ্ছে, আর সেই গুণের কারণে সেই কাজগুলো করছে। তাই বলছে সমস্ত কাজ যত কিছু হচ্ছে তার মূল কারণ হচ্ছে প্রকৃতি। হেতুর উচ্চতে, তাকে হেতু বলা হয়, হেতু মানে কারণ। তাই বলছে সমস্ত কার্য এবং কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়। তেমনি জড় সুখ ও দুঃখ বিষয়কে জীবকে হেতু বলা হয়। এই যে আমরা সুখ এবং দুঃখ ভোগ করি তার জন্য কে দায়ী? আমি দায়ী। আর এই যে সুখ দুঃখের কারণ যেটা আসছে সেটা প্রকৃতি থেকে আসছে। তার মানে আমার সুখ, তার মানে আমরা বলতে পারি আমরা এখানে 5জন বসে আছে একই প্রকৃতিতে, 3জন সুখ পাচ্ছে আর 2জন দুঃখ পাচ্ছে। তাহলে কি বলবো প্রকৃতি আলাদা আলাদা করে সুখ দুঃখ দিয়েছে? না, প্রকৃতিতেই সুখ দুঃখটা প্রকৃতি থেকে আসছে। এবার কে কোনটা বেছে নিয়েছে তারপরে নির্ভর করছে কে সুখ পাবে না দুঃখ পাবে। ঠিক? তার মানে জীবই কারণ, জীবের কারণে হচ্ছে সুখ দুঃখ হচ্ছে আমাদের চয়েস। তার মানে আপনার ঘরে এয়ার কন্ডিশন লাগানো আছে, আপনার ঘরে গিজার লাগানো আছে, হিটার লাগানো আছে। এবার আপনি যদি হিটার চালিয়ে দেন তাহলে কি ঘর গরম হবে? আপনি যদি এয়ার কন্ডিশন চালিয়ে দিন তাহলে ঘর ঠান্ডা হবে। এবার গরমের সময় যদি আপনি হিটার চালিয়ে দিন তাহলে গরম কে ভোগ করবে? আপনি ভোগ করবেন না পাশের ঘরে যে আছে সে ভোগ করবে? আপনার কাছে জিনিস সব ব্যবস্থা আছে, সব প্রকৃতি। তার মানে সুখ দুঃখের জায়গাগুলো সব প্রকৃতিতেই অবস্থিত, কিন্তু আমরা কোনটা গ্রহণ করছি সেটা আমরা ভোগ করব। বোঝা গেল? এই কথাটা পরিষ্কার করে নিন। তার মানে প্রত্যেকে আমরা যে কষ্ট পাচ্ছি বা ভোগ করছি এর মূল কারণ হচ্ছে প্রকৃতি। প্রকৃতির জন্যই আমরা কষ্ট দুঃখ ভোগ করছি, কিন্তু আমি যেটা ভোগ করছি সেটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত আমার ইচ্ছার জন্য। বোঝা গেল? তার মানে আমার কষ্টের মূল কারণ আমি, প্রকৃতি নয়। প্রকৃতিতে সবকিছু আছে, আমি চাইলে প্রকৃতি থেকে সুখও নিতে পারি, কিন্তু আমি দুঃখটা নেওয়াটা পছন্দ করেছি তাই আমি দুঃখ পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি। তার মানে সুখ দুঃখ সম্পূর্ণভাবে আমাদের নিজের উপরে নির্ভরশীল, যেটা আমরা প্রকৃতি থেকে গ্রহণ করছি। বোঝা গেল? আপনার বাড়িতে জলের পাইপ আছে, জল পড়ছে, সেই জল দিয়ে আপনি রান্না করবেন না স্নান করে জল নষ্ট করবেন সেটা আপনার উপরে নির্ভর করছে। তার মানে প্রকৃতি থেকে আমরা যে কোনো সুখ দুঃখ পাওয়ার জন্য প্রকৃতি মেন জায়গা। তার থেকে আপনি যেটা বেছে নিচ্ছেন সেটা আপনার। বাজারে গেলে সবকিছুই পাবেন, পচা আমও আছে ভালো আমও আছে। এবার পচা আম খেলে পেট খারাপ করবে, সেটা আমার চয়েস। তাই আমরা এবার একটা জায়গা আমরা পড়বো যে সমস্ত কার্য এবং কারণের কর্তৃত্ব হিসাবে প্রকৃতিকে হেতু বা কারণ বলা হয়। তেমনি সুখ ও দুঃখ ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। সুখ আর দুঃখ ভোগ করে জীব নিজের কারণে, আর যত কিছু প্রকৃতিতে ঘটছে বা আমাদের মধ্যে ঘটছে তার কারণ, মূল কারণ হচ্ছে প্রকৃতি। এখানে একটা কথা হচ্ছে, এই দেহটি হলো ইন্দ্রিয়ের পরিণাম। ইন্দ্রিয় সমূহ কামনা বাসনা চরিতার্থ করার যন্ত্র। কি? ইন্দ্রিয় সমূহ, আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে সেগুলি হচ্ছে আমাদের কামনা বাসনা চরিতার্থ করার যন্ত্র। আমরা যে সমস্ত কামনা বাসনা নিয়ে পৃথিবীতে এসেছি সেইগুলোকে
চরিতার্থ করার জন্য, সেইগুলোকে পাওয়ার জন্য আমাদের তো লাগবে, খাওয়ার জন্য তো মুখ লাগবে। আমি মনে করুন ঝাল খেতে চাই, তাহলে তো আমার জিহ্বাতে ঝাল গ্রহণ করার, স্বাদ পাওয়ার জায়গাটা থাকতে হবে। তাই এই আমাদের ইন্দ্রিয় সমূহগুলো আমাদের মনের ইচ্ছাকে পূরণ করার জন্য যন্ত্র, এইভাবে ভাবতে পারেন। তার মানে আমাদের শরীরটা আমাদের ইচ্ছা পূরণের যন্ত্র, আমাদের শরীরটা আমাদের পূর্ববর্তী জীবনের ইচ্ছা পূরণের যন্ত্র। তাই বলছে ইন্দ্রিয়গুলি কামনা বাসনা চরিতার্থ করার যন্ত্র। তাই দেহ যন্ত্র তুল্য ইন্দ্রিয় সমূহ গুলোকে সংযুক্ত ভাবে জড় প্রকৃতির দান। এবং পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে জীব তার পূর্বকৃত কর্ম এবং বাসনা অনুসারে সুখ দুঃখ ভোগ করে। জীবের কামনা বাসনা ও কর্ম অনুসারে জীব প্রকৃতি থেকে বিভিন্ন আবাসনে প্রেরণ করে। এইবার মজার কথাটা এবার আমরা পড়বো, যে আমরা আমাদের যে এই যে দুঃখ কষ্ট, আমরা উচ্চ গতি নিম্ন গতি, আমাদের এর মূল কারণ কি? শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ, 22 নম্বর শ্লোক। আমি খুব বলি, পুরুষঃ পুরুষঃ প্রকৃতি স্থহি ভুক্তে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ সদ অসৎ জনি জন্মিষু। এখানে বলছে পুরুষ, পুরুষ মানে হচ্ছে লিভিং এন্টিটি, মানে জীবন্ত প্রাণী যারা, প্রত্যেকেই পুরুষ। একটু আগে বললাম স্ত্রী পুরুষ নয়, প্রকৃতি হচ্ছে সেই অর্থে স্ত্রী, আর আমরা সবাই হচ্ছে পুরুষ। যারা প্রকৃতিকে শোষণ করে তারাই হচ্ছে পুরুষ। তাই প্রত্যেকটা জীবন্ত প্রাণীকে এখানে পুরুষ বলা হয়েছে। যখন আমরা আমরা যখন প্রকৃতিকে যখন দহন করি, আমরা যখন প্রকৃতিকে দহন করি, দহন মানে শোষণ করি, তখন প্রকৃতির যে গুণ আছে, প্রকৃতির তো গুণ আছে, সেই গুণ আমরা গ্রহণ করি। গুণকে পুরুষ প্রকৃতি স্তহি গুণকে প্রকৃতি জান গুণান। প্রকৃতি জাত যে গুণ আছে, সেই প্রকৃতিকে যখন আমরা ভোগ করি, শোষণ করি, তখন আমাদের মধ্যে কিছু গুণ উৎপন্ন হয়। কি হয়? আমাদের মধ্যে সেই গুণ উৎপন্ন হয়। আমাদের মধ্যে কি কি গুণ উৎপন্ন হয়? 3টে ক্যাটাগরির বাইরে আর কোনো গুণ নেই, সত, রজ আর তম। তাহলে প্রকৃতি থেকে যে জিনিসগুলো আমরা গ্রহণ করি তার কারণে আমাদের মধ্যে এই 3টে গুণ উৎপন্ন হয়। এই 3টে গুণ, এইবার এই 3টে গুণের প্রভাবে আমরা এই 3টে গুণের সঙ্গে আমরা যেহেতু সঙ্গ করি, সেই জন্য আমাদের উচ্চ গতি অথবা নিম্ন গতি হবে। সৎ গুণে যারা থাকে তারা ঊর্ধ্ব লোকে যায়, যারা রজগুণে থাকে তারা এই পৃথিবীতে থাকে, এবং যারা তমগুণে যায় তারা অধোগতি হয়। তাই একটা শ্লোকের মাধ্যমে 14 অধ্যায়ের 18 নম্বর শ্লোকের মাধ্যমে এটা বাতানো বলা হয়েছে। কি বলা হয়েছে? ঊর্ধ্বং গচ্ছন্তি সতস্তা মধ্যম তিষ্ঠতি রজসা জঘন্য গুণ বৃত্তিস্থ অধ গচ্ছন্তি তমসা। তার মানে শতগুণে যারা আছে তারা উচ্চ গতি লাভ করবে, যারা রজগুণে থাকবে তারা এই পৃথিবীতেই থাকবে, আর যারা অধগতি, যারা তমগুণে আছে, নিদ্রা পোলা আলস্যতে যারা যুক্ত, তারা পশু অথবা নরক গমন করবে, নিম্ন গতি হবে তাদের। তাই এখানে খুব গুরুত্বপূর্ণ, পুরুষ প্রকৃতি স্থহি ঘুমতে প্রকৃতি জান গুণান কারণ গুণ সংঘর্ষ। ওই যে আমরা গুণের সঙ্গ করলাম, কোন গুণ? প্রকৃতি। তার মানে আমাদের মধ্যে যে গুণগুলো উৎপন্ন হয় কি কারণে হয়? কি কারণে হয়? আনমিউট করে বলুন, কি কারণে হয় আমাদের মধ্যে গুণ উৎপন্ন? কি কারণে হয়? কি কি গুণ উৎপন্ন হয় আমাদের মধ্যে? হরে কৃষ্ণ, আনমিউট করে বলুন, কি 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 গুণ উৎপন্ন হয়? শত রজতম। কারণে হয় এই গুণ? প্রকৃতিকে দহন করে, প্রকৃতিকে শোষণ করে। এবার আমরা যেমন যেমন খাদ্য গ্রহণ করবো তেমন গুণ হবে। হ্যাঁ, যেমন খাদ্য গ্রহণ করব, খাদ্য আমাদের দুই ভাবে আমাদের মধ্যে গুণের সঞ্চার হয়। এক হচ্ছে খাদ্য আর এক হচ্ছে সঙ্গ। তার মানে আপনারা যেমন খাদ্য খাবেন সেই গুণের প্রভাব আপনার মধ্যে হবে। তার মানে কেউ যদি এই জড় জগৎ থেকে মুক্ত হতে হয়, প্রথমে তাকে সাত্ত্বিক হতে হবে, শতগুণের অধীনে যেতে হবে, তবেই সে উচ্চ লোকে যেতে পারবে। আর ভক্তি শুরু হয় কোথা থেকে? শতগুণের ঊর্ধ্বে গেলে। তাহলে প্রথমে আমরা তমতে আছি, তম থেকে রজ, রজ থেকে শত, শতর পরে আমরা গুণাতীত অবস্থায় যাব, ব্রহ্মভূত অবস্থা। তারপরে এই ব্রহ্মভূত অবস্থায় মানে ভক্তির প্রকৃত অবস্থা শুরু হয়ে গেছে। তার মানে আমাদেরকে অনেক রাস্তা পার হতে হবে। প্রথমে আমাদের রজগুণের প্রভাব থেকে বেরোতে হবে, আর রজ জাতীয় প্রভাব থেকে বেরোতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের সঙ্গ
সাধু সঙ্গ হতে হবে, আর কি হতে হবে, টিভি সিরিয়াল নিউজ এগুলো থেকে বর্জিত হতে হবে, আর পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে। নিজের ভগবান ছাড়া আর জীবনে অন্য কোনো লক্ষ্য নেই, এই লক্ষ্যে স্থির হতে হবে। আর সাত্বিক আহার, প্রধানত প্রসাদ গ্রহণ করার চেষ্টা করতে হবে, ভগবত প্রসাদ। ঠিক আছে? আর ভগবানকে অর্পিত করা প্রসাদ না হলে আমরা কি খাই? পাপ খাই। কালকে পড়লাম না, পরশুদিন। তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাই কি বলুন? এইগুলো পেতে গেলে তো প্রথমে শ্রদ্ধাবান হতে হবে। হতে হবে তো। শ্রদ্ধাবান ছাড়া আমরা আগে বাড়তেই পারবো না। হ্যাঁ, শ্রদ্ধাবান না হলে আমরা আগে তো বাড়তেই পারবো না। হ্যাঁ, তো শ্রদ্ধা তো প্রথম, ভগবত ভক্তির প্রথম সিঁড়ি হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, হ্যাঁ, অনর্থ নিবৃত্তি, তারপর হচ্ছে রুচি, নিষ্ঠা, ভাব, তারপরে হচ্ছে আসক্তি, ভাব, তারপর হচ্ছে প্রেম। তো এগুলো তো ভক্তির স্তর, 9টা স্তর আছে ভক্তির সিঁড়ি। প্রথম সিঁড়ি হচ্ছে শ্রদ্ধা। তাই ভগবদ গীতা পঠনের প্রথম দিন আপনাদেরকে কি বলেছিলাম? ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে গেলে আমাদের গভীর শ্রদ্ধা থাকতে হবে, তাহলে এই পরম রহস্যময় জ্ঞান আমরা কোনো অবস্থাতেই গ্রহণ করতে পারবো না। তাই আমাদের পঠনে আমরা কি বুঝলাম? আমাদের মধ্যে যদি গুণের প্রভাবকে যদি আমাদের পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের খাদ্যের পরিবর্তন করতে হবে, আমাদের ভগবানকে অর্পিত ফল গ্রহণ করতে হবে, ভগবানকে অর্পিত প্রসাদ গ্রহণ করতে হবে, আর আমাদের সঙ্গ করতে হবে। এই দুটো উপায়ে আমাদের সৎ অসৎ, আমাদের উচ্চ গতি বা নিম্ন গতি হওয়ার দুটোই কারণ। একটা হচ্ছে খাদ্য, আর 2 নম্বর হচ্ছে সঙ্গ। তাই আপনারা এই দুটোকে যদি শুধরে নিয়েছেন তাহলেই কিন্তু আর বিপদ নেই। তারপরে বলছে, ভগবান কি বলছেন? উপদেষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাপ্তেতি চ পুক্ত দেহে অস্মিন পুরুষ পর। তাহলে ভগবান আমাদের যে দেহে থাকে সেটি আবার বলছেন, কি বলছেন? উপদেষ্টা অনুমন্তা, বলছে আমি উপদেশ করি, আমি অনুমতি দিই, আমি ভর্তা, আমি শাসক, আমি পালক, আমি ভোক্তা, আমি গ্রহণ করি, আমি মহেশ্বর, আমি তোমাদের হৃদয়ের মধ্যে বসে আছি। পরমাত্মেতি, পরমাত্মা রূপে চাপুক্ত, আমিও তোমার মধ্যে আছি। দেহ অস্মিন পুরুষোষম করো, মানে আমাদের দেহে আর একটি পুরুষ আছে, সে হচ্ছে কে? পরমাত্মা রূপে আমাদের শরীরের মধ্যে আরেকজন আছেন, যিনি আমাদের উপদেশ করেন আর অনুমতি দেন। আমরা কোনো জিনিস করার আগে, আমরা নিজেরা করার আগে ভগবানের থেকে অনুমতি পেলেই তবে করি। না হলে কি হয়, বারবার চেষ্টা করে আমরা যখন করার চেষ্টা করি, হয় না সেই কাজটা, তখন আমরা জোর করে করি, তখন ভগবান বলে পারমিশন দিয়ে দেয়, নে তুই কর, যা, তারপরে যে ফল হবে তুই ভুগবি। কারণ ভগবান কোনো, আমার কষ্টের ফল কখনো ভগবান ভুগবে না, আমি ভুগবো। ভগবান শুধু অনুমতি, সাক্ষী দেওয়ার জন্য বসে আছে আমাদের হৃদয়ে। হ্যাঁ, আর ভগবান আমাদের সঙ্গে বসে আছে কেন? আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পরমাত্মা রূপে বসে আছে। কিন্তু আমরা ভগবানের সেই আওয়াজ, সেই কথা শুনতে পাই না, কারণ আমরা তার সঙ্গে যুক্তই হতে চাই না। আমরা কখনো উপলব্ধি করি না আমাদের হৃদয়ে আর একজন পরমাত্মা রূপে বসে আছে, যে আমাদের এই জড় জগতের এই কষ্টের মধ্যে থেকে মুক্ত করে নিয়ে যেতে চাই। আর আমরা সেই দিকে আমাদের কোনো নজরই নেই। আমরা বাবা ছেলেকে নিয়ে যাচ্ছে বাড়ি ফিরিয়ে, আর ছেলে এদিক ওদিকে দৌড়চ্ছে খেলবো বলে, তাই না? তো আমাদের এই খেলা, আমরা জড়জগতিক ভোগ করার প্রতি আমাদের প্রবৃত্তি এত বেশি, আমরা কষ্ট পাবো, দুঃখ পাবো, তবুও এখানে মাটি কামড়ে পড়ে থাকবো। তাই ভগবান বলছে, আমার শরণাগতি লাভ করো, আমার সঙ্গে আমার কথা শোনো এবং চলো, বাড়িতে চলো। কিন্তু আমরা যেতে কিছুতে রাজি হচ্ছি না। তাই বলছে এই দেহে আরো একজন পরম পুরুষ রয়েছেন, তিনি হচ্ছেন উপদেষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা এবং মহেশ্বর, তাকে পরমাত্মাও বলা হয়। হরে কৃষ্ণ প্রভুজি। আচ্ছা প্রভুজি, আমরা তো জেনেছি যে আমাদের দেহের মধ্যে জীবাত্মা থাকেন আত্মা রূপে। এই যে পরমাত্মা, তো পরমেশ্বর ভগবানকে বলা হচ্ছেন, তাহলে পরমেশ্বর ভগবান কি আমাদের মধ্যে পরমাত্মা কি বিদ্যমান, জীবাত্মা পরমাত্মা দুটোই কি বিদ্যমান? হ্যাঁ, ভগবানের 3টে রূপ, ভগবানের 3টে স্টেজ আছে রূপের। একটা হচ্ছে স্বয়ং ভগবান, একটা হচ্ছে ভগবানের অঙ্গকান্তি বা ব্রহ্মজ্যোতি, যেটাকে ব্রহ্ম বলা হয়, আর 3 হচ্ছে সূক্ষ্ম অংশ, ভগবানের খুব সূক্ষ্ম অংশ, সেটি হচ্ছে পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বর্তমান ভগবান। অনেক শ্লোকের মাধ্যমে ভগবান এই কথাটি বলেছেন যে প্রত্যেকের হৃদয়ে
আমি পরমাত্মা রূপে বর্তমান। এই শ্লোকটিতেই ভগবান এখনই বললেন যে উপদেষ্টা অনুমন্তা চ ভর্তা ভক্তা মহেশ্বর পরমাত্মেতি চ পুক্ত দেহে অস্মিন পুরুষ পর, মানে দেহে আর একটি পুরুষ আছে আমাদের দেহের মধ্যে। এই কথাটি আবার বলেছেন 15 নম্বরে, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ। 15 নম্বর অধ্যায় 15 নম্বর শ্লোকে বলেছে আমি প্রত্যেকের হৃদয়ে আমি বসে থাকি, তাদেরকে স্মৃতি বিস্মৃতি আমি দিয়ে থাকি। আবার ভগবান বলেছেন ভোক্তা 5-29 ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং, প্রত্যেকের হৃদয়ে তিনি থাকেন। সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি সখী, তিনি আমাদের হৃদয়ে থাকেন। তারপরে ভগবান আবার 18-61 বলছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, হে অর্জুন প্রত্যেকের হৃদয়ে ঈশ্বর বর্তমান থাকে, থেকে কি করে এই শরীর রূপী বাহনে বসিয়ে, মায়ার বাহনে বসিয়ে খুব এক প্রজাতি থেকে আর এক প্রজাতিতে ভ্রমণ করাচ্ছে। তো এইভাবে আরো শ্লোক আছে, আমি 4টে জায়গাকে খুঁজে রেখেছি যেখানে ভগবান বলছে আমাদের প্রত্যেকের রূপের মধ্যে তিনি পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বর্তমান। বলুন প্রভু এবার। হরে কৃষ্ণ, বোঝা গেল, বোঝা গেল। বোঝা গেল? হ্যাঁ, তো আজকে এখানে শেষ, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আবার কালকে খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার প্রভুজি, ভগবত গীতার প্রত্যেকটা চ্যাপ্টার এক পার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আরে আর একটা নতুন জিনিস চলে আসছে, আর একটা নতুন জিনিস চলে আসছে, খুব ইন্টারেস্টিং। যারা এতে মানে সর্বতভাবে যদি ডুবে যেতে পারেন, এর থেকে ভালো কিছু আর নেই। আর কারো কোনো প্রশ্ন? ক্যামেরা অন করুন, দেখি অ্যাটেন্ডেন্স হয়ে যাক। সংখ্যা তো বৃদ্ধি হচ্ছে না, কখনো কখনো 35-40 হয়েছিল, এখন ছোটখাটো লেভেলেই থেকে যাচ্ছে। আপনারা যাদের প্রভুজি, যাদের বলুন। বলছি ওই যে কর্মফল ভোগ করতে, মানে ওটা কর্মফল, হ্যাঁ কর্মফল ভোগ করতে হবে। আছে কর্মফলটা আপনি যেমন কর্ম করবেন তেমন, আপনি ঘরে যদি হিটার চালিয়ে দিন গরমের দিনে, তাহলে গরম কে ভোগ করবে? আপনি ভোগ করবেন তো, তাই না? আপনার কাছে সুবিধা আছে, প্রকৃতিতে আপনার কাছে শতগুণের জায়গা আছে, রজগুণের জায়গা আছে। আপনি একটা বাজারে গেলেন, একটা দোকানে মদ বিক্রি হচ্ছে, পাশের দোকানে দুধ বিক্রি হচ্ছে, আপনি যেটা কিনবেন সেটা ভুগবেন, তাই না? আপনি যদি দই কিনে খান আপনার পেটটা ঠিক হবে, মদ কিনে খেলে মাথাটা খারাপ হবে। আপনার উপরে নির্ভর করছে আপনি কোন গুণটা আপনার মধ্যে তৈরি করাবেন, আর সেই গুণের কারণে আপনি ভুগবেন, তাই তো? একদম পরিষ্কার হিসাব আমরা ব্যবহারিকও আমরা দেখতে পাই। তো এটা আমাদের উপরে নির্ভর করছে আমরা কিভাবে চাই। সেই জন্য সবসময় যদি সদ্গুরুর আশ্রয়ে আমরা থাকি, তাহলে আমরা কোনো খারাপ কাজের দিকে আমরা চালিত হব না অ্যাটলিস্ট। হ্যাঁ, সেই জন্য বলছে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ আমাদের ক্যারেক্টার বিল্ডিং এর জন্য। একটা হচ্ছে আমাদের আহার, খুবই গুরুত্বপূর্ণ। সাত্বিক আহার বা প্রসাদ ভোজন করলে সমস্ত প্রকারের পাপ বা কার্মিক বা ফলের যে খাদ্যের রিয়াকশন থেকে মুক্ত। আর 2 নম্বর হচ্ছে সাধুসঙ্গ। অন্তত আপনারা এই 1.5 ঘন্টা যে কানেক্টেড হয়ে আছেন, কমসে কম এই 1.5 ঘন্টা অন্তত আপনাদের মনের মধ্যে কুচিন্তা, অচিন্তা এইসব তো কিছু আসেনি, তাই না? ভগবান চিন্তাতেই তো মগ্ন হয়ে আছেন, অ্যাটলিস্ট আমি এটা ভাবতে পারি। তো বলছি একটা কথা হ্যাঁ বলুন, বলবো? না বলুন মাতাজি। হ্যাঁ, বলছি এবার কাউকে যে বলছি তো উদ্ভট কিছু প্রশ্নের সম্মুখীন হতে চাই, তাহলে আমি ওই যে বলছেন না যে একটা ক্লাস দিব, ওটা আমি অ্যাটেন্ড করতে চাই। বুঝতে পারলাম, বলবেন। মানে কাউকে যে বলছি তো, করতে চাইছে উনি আর কি, আমিও চাইছি যেটা কেন ওই উদ্ভট কিছু প্রশ্নের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একজন বলুন, একজন কথা বলুন, দুজন বললে আমি শুনতে পারবো না। হ্যাঁ বলছি যে রানু বিশ্বাস মাতাজি আগে বলুন, তারপরে জাগনেশ্বর প্রভুজি। হ্যাঁ বলুন। মানে যে কাউকে যে বলবো তো যে গীতার ক্লাসে তো উদ্ভট কিছু প্রশ্ন আসছে, ওই জন্য ক্লাসটা করতে চাই। তার জন্য ক্লাসটা করতে চাইছেন, ঠিক। ক্লাসটা হ্যাঁ, করতে আগে ভগবত গীতার জ্ঞানটা আমাদেরকে পূর্ণভাবে অভ্যাস করতে হবে। ক্লাস অবশ্যই হবে, আর ক্লাস আমি তাদের জন্য কন্ডাক্ট করব যারা প্রচারে অ্যাক্টিভ পার্ট নিতে চাই। তো আমাদের প্রথমে ভগবান কি বলেছেন, চৈতন্য মহাপ্রভু বলেছেন, জন্ম সার্থক করি করো পর উপকার। প্রথমে নিজের পেট ভরাও, তারপরে অন্যকে খাবার দাও। হ্যাঁ, প্রথমে নিজে জ্ঞানটা আরোহণ করো, তবে অন্যকে দিতে পারবে। ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। প্রথমে নিজেকে শক্ত করতে হবে, কনভিকশন আমার মনের মধ্যে আনতে হবে। প্রথমে আমি যেন নড়বড়ে না হয়। আমি যদি খুঁটি নড়বড়ে হয়, তাহলে আমার খুঁটির সঙ্গে যেগুলো বাঁধবে সবগুলো নড়ে যাবে, তাই না? তাহলে আমাদেরকে প্রথমে আগে ফার্ম হতে হবে, ভগবানের প্রতি তীব্র বিশ্বাস থাকতে হবে,
ভক্তিতেও আমরা যেন তীব্র রূপে অগ্রগতি করতে থাকি। তখনই আপনি যাকে কথা বলবেন, কালকে দোলা চক্রবর্তী মাতাজি বলছিলেন না যে আপনার কথা তখনই শুনবে যখন আপনি নিজে শক্ত হবেন, তাই না? আপনার মধ্যে যখন সেই শক্তিটা সঞ্চয় করবেন। তো শক্তিটা সঞ্চয়ের জন্য একটু আপনাকে পরিশ্রম করতে হবে, নিজেকে আগে তৈরি করতে হবে, তারপরে বলবেন, অবশ্যই শুনবে। কেন শুনবে না? কেন শুনবে না? আপনার যখন আমরা যখন জোরে জল দিই তখন দেওয়ালকেও ভেদ করে যায়, করে না? জলের স্পিডে করে তো। 100 গ্রাম ওজনকে বাটখারাকে যদি জোরে মারি তাহলে দাঁড়ি পাল্লাকে ঘুরিয়ে দেয় না, অন্যদিকে দেয় না, তাই না? 10 কেজিকেও ঘুরিয়ে দিতে পারে যদি এদিকে 100 গ্রাম অত্যন্ত জোরের সঙ্গে মারা হয়, এক মুহূর্তের জন্য তো ঘুরিয়ে দেয়, তাই না? তো তেমনই আমাদের মধ্যে সেই শক্তিটাকে আরোহণ করতে হবে, সেই বুদ্ধিটাকে আরোহণ করতে হবে, সেই ক্ষমতাটাকে আরোহণ করতে হবে। তার জন্য আমাদের একটু পঠন পাঠন করতে হবে, নিজের শুদ্ধিকরণ। ভগবত ভক্তি প্রচার হয় কথা বলে নয়, আচরণে। প্রয়োজনে দুটো একটা কথা বলবো, বাকিটা পুরো আচরণে হবে। তো সেই জায়গাতে যেতে গেলে আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। অবশ্যই আমরা সবাই মিলে চেষ্টা করব। যারা যারা উৎসাহী আছেন তারা মনমোহন প্রভুকে নাম দিয়ে দেবেন, আমাকে দিয়ে দেবেন। আমরা দেখবো কিভাবে টিম বানানো যায়। ঠিক আছে? এটা কিন্তু অনেক অনেক মানে অ্যাচিভমেন্ট কিছু নেই, এতে কিছু পাবেন না, ভৌতিক কিছু পাওয়ার নেই, কিন্তু এমন একটা জিনিস পাবেন যেটা কখনো ক্ষয় হবে না। আমরা পড়েছি না, নেহাভি ক্রমণাশস্তি প্রত্যব্যায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়া 2:40 পড়েছি তো। সামান্য ভক্তি করতে অগ্রগতি করে থাকে, তার আর নাশ নেই। আর ভগবান কি বললো 18:68, আপনারা প্রতিদিন পড়ছেন, জয় ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামের বৈশস্য অসংশয়। ভগবান বললেন তো, এই পরম জ্ঞান যে আমার ভক্তদের মধ্যে যে প্রচার করে, তার থেকে প্রিয় ব্যক্তি সে যে আমার কাছে আসবে, তার কাছে কোনো সন্দেহ নেই। আর এই শ্লোকটি কখন বলছে? সব শেষের দিকে বলছে, তার মানে আগে যেগুলো বলেছে সেগুলোকেও সুপারসিড করছে, তাই তো? তো তাই তো ভগবান বললেন, নাচ তসমান মনুষ্যেষু কোশ্চিন মে প্রিয় কীর্তম ভবিতা নাচ তসমাদন্য প্রিয়তর ভুবি। তার থেকে প্রিয় ব্যক্তি আর পৃথিবীতে কেউ নেই, না ছিল, না হবে। তো তাহলে ভগবানের প্রিয় পাত্র বানার একটা সুযোগ, গোল্ডেন অপরচুনিটি। আমরা ভগবদ গীতা লার্ন করি, ভগবত ভক্তি আমরা নিজেরা ভালোভাবে অভ্যাস করি এবং অন্যকে শেখানোর জন্য আমরা প্রস্তুত হই। এটাই তো ভগবান তো তাই চায় আমাদের থেকে। ঠিক আছে? না, এতে আমরাও তো একটা ঋণী হয়ে যাচ্ছি না, কিছুটা অন্তত দেওয়ার চেষ্টা করবো, ওই জন্য ভাবছি আর কি। একদম আপনি যে কথা বললেন যে দৈবী ঋণ, আপনারা প্রত্যেকে ঋণী হয়ে গেছেন। হ্যাঁ, ভগবত ঋণ করে ফেলেছেন। আপনারা যতক্ষণ না হ্যাঁ, পর্যন্ত ওই বস্তুটা অন্যের কাছে পাস করছেন ততক্ষণ পর্যন্ত আপনারা ঋণ মুক্ত হচ্ছেন না। ঠিক আছে? আমরা তো চিন্তা এখন বাধা হয়ে গেলাম, ওই জন্য বলছি যে ওই ক্লাসে আমাদের নামটা যেন থাকে। আর করতে চাইছি যে কিছু হলেও যদি দু একজনকে দিতে পারি আর কি, যতটুকু ধরে পাবো অতটুকু দেবো। যেতে পারে। আপনি যদি ব্রাহ্মণ হন, বাড়িতে পুজো করতে পারবেন, আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারেন। টাকা না, ইনকাম করতে পারেন, সেই টাকা দিয়ে ব্রাহ্মণকে হায়ার করুন না, তাহলেই তো হলো, তাই না? আচ্ছা, দুটো রাস্তা আছে। একটা হচ্ছে হয় নিজে করুন ব্রাহ্মণের নিয়ম জেনে, যদি না করতে পারেন তাহলে সেই টাকা দিয়ে ব্রাহ্মণকে এনে করুন। তার মানে আমাদের কাছে হচ্ছে, যদি আমরা সরাসরি আমরা যদি ডাইরেক্ট প্রচারে তাকে যদি না কনভিন্স করতে পারি, যে করতে পারবে তার কাছে আমাদের জুম মন্দিরে নিয়ে চলে আসুন, আমরা সবাই মিলে তারপরে তাকে বোঝানোর চেষ্টা করে। করেছেন তো আপনারা, যত নতুন মুখ আছে তাদেরকে আপনারাই তো এনেছেন, তাই না? আপনারাই তো এনেছেন। আজকে গার্গী মাতাজিকে দেখছি না, প্রতিদিন দেখি গার্গী লাহিড়ী মাতাজি, আজকে দেখছি না, কারণ লোগোটা একটু অন্য কালারের থাকে তো সেই জন্য দেখেই চোখে পড়ে। হম। তো এইভাবে আমরা আপনাদের প্রতিনিয়ত চেষ্টা করতে হবে ভগবানের এই পরম জ্ঞান। অন্যদের সাহায্য করুন। যারা হিংসা কাকে বলে জানেন? হিংসা 4 ধরনের হিংসা হয়, 4 ধরনের হিংসা হয়। হিংসা মানে হচ্ছে, এক হচ্ছে অন্যকে হত্যা করতে উদ্যত হওয়া, তাকে বলে হিংসা, তাই না? বলে না হিংসাত্মক ঘটনায় 10 জন মারা গেছে, তাকে বলে হিংসা। 2 নম্বর হিংসা হচ্ছে অন্যের দেখে ঈর্ষাকেও হিংসা বলে। ওদের বাড়িতে বড় টিভি আমাদের নেই, এটাও এক ধরনের হিংসা বলি আমরা বাংলায়। 3 নম্বর হিংসা হচ্ছে কেউ পড়ে যাচ্ছে, কেউ বিপদে পড়ছে, আপনি তাকে বাঁচাতে পারেন, আপনি বাঁচালেন না, সেটাও একটা হিংসা। কেউ বিপদে পড়তে যাচ্ছে, আপনি তাকে বাঁচালেন না, সেটাও একটা হিংসা। আর একটা হচ্ছে, চতুর্থ শ্রেণীর হিংসা হচ্ছে কারোর পারমার্থিক অগ্রগতি কেউ করতে চাইছে, সেখানে বাধা করা একটা হিংসা। বাধার সৃষ্টি করে না। আর সেখানে বাধা সৃষ্টি করা। তো জল যেখানে যাচ্ছে সেখানে বাধা দান করাটাও হিংসা। আপনি যদি জলের ড্রেন করে দিন তাহলে কি হবে? হিংসার উল্টো কাজ করলেন তো, উপকার করলেন তো, জলটা যাতে আরো সুন্দরভাবে বয়ে যেতে পারে,
তাহলে অহিংসা হলো সেখানে। তাই আমরা ভগবত ভক্তিতে অন্যকে ভক্তির পথে আনা মানে হিংসার অপোজিট জিনিসটা আমরা করছি। তাদেরকে ওদের যতটুকু ইচ্ছা আছে বাকিটা আমরা টেনে নিয়ে চলে আসছি। তো এতে আমাদের তৎপর থাকতে হবে, অন্যকে বোঝাতে হবে, আমাদেরকে বোঝাতে হবে। না হলে বলতে হবে একবার শোন না, ভালো না লাগলে ছেড়ে দিবি, একবার তো শোন। এইভাবে ছোটখাটো করে আমরা প্রথমে আপনাদেরকে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়ার জন্য ডেকেছিলাম। এবার ডিপ্লোমা সার্টিফিকেট আপনাদের কাছে কতখানি মনে রাখে যে ডিপ্লোমা সার্টিফিকেটের গুরুত্ব আছে? আর এখন ওটা এখন মনে হচ্ছে জ্ঞানটা বেশি হ্যাঁ গুরুত্বপূর্ণ, জ্ঞান বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্টিফিকেট অবশ্যই ওইটা। নেই, এইসব সার্টিফিকেট এখানেই থেকে যাবে। যাবে হ্যাঁ আপনাদের পারমার্থিক উন্নতির জন্য, ভক্তির পথে যতক্ষণে অগ্রগতি হয়ে থাকবেন সেটা যাবে সঙ্গে। এই কাগজ এখানেই থেকে যাবে। হুম। হুম, এগুলো শুধু কনফিডেন্স দেওয়ার জন্য যে আমি পড়েছি কোনো এক সময়, কিন্তু যখন প্রতি মুহূর্তে পড়ছেন তখন আর এই সার্টিফিকেট গুলো তত মাহাত্ম রাখে না। এই সার্টিফিকেট গুলো ওদের জন্য লাগে যাকে বোঝাতে যাচ্ছেন, সে বলে তুমি কতটুকু জানো হে বাপি, বাপু তোমার থেকে শুনবো, তখন বলে দেখ আমি এইগুলো পড়েছি, আমার কাছে এই সার্টিফিকেট। তাছাড়া সার্টিফিকেটের কোনো দাম, আসল সার্টিফিকেট ভগবান দেবে, সেটা জ্ঞান। হুম, হরে কৃষ্ণ প্রভুজি। বলুন হরে মাতাজি, কৃষ্ণ। বলুন মাতাজি। আমি ডিরেক্ট আমি কথা বলি যে আপনার কি গীতার প্রতি ইন্টারেস্ট আছে? হ্যাঁ, আমি একদম সরাসরি প্রশ্ন করি, গীতার প্রতি ইন্টারেস্ট আছে? যদি কেউ বলে হ্যাঁ, ঠিক আছে, আমরা তো এই টাইমে আমরা করি, আমাদের প্রোগ্রাম হয় এই টাইম সকাল বিকাল, তো আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি জয়েন করুন। কেউ আবার বলে না, কনভিন্স টাইমিং করতে হবে। হচ্ছে না, হ্যাঁ, এইরকম ভাবে। হ্যাঁ, এখন যে ঠিক আছে জয়েন করার চেষ্টা তো করো, সকাল বিকাল দুবেলায় ক্লাস হচ্ছে। এইভাবে আমি ডিরেক্ট কথা বলি যে গীতার প্রতি আগে জিজ্ঞাসা করি ইন্টারেস্ট আছে কিনা। অনেকেই তো অনেক রকম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক এইভাবে আছে। আমি গার্গী লাহিড়িকে ফোন করে আমি ডিরেক্ট বলেছি যে গীতার প্রতি যদি ইন্টারেস্ট থাকে তাহলে বলো, আমি তাহলে জয়েন করাই তোমাদেরকে। তো ওরা স্বামী স্ত্রী দুজনেই তো জয়েন করেছে। মাতাজি তো জয়েন, হয়তো জয়েন এইভাবে। করে। হ্যাঁ, তবে এর পরেও কি আমার কি এই ক্লাসটা করার আছে, প্রয়োজন আছে? আপনি বলুন সেটা, তবেই আমি ক্লাসটা জয়েন করবো। কারণ আমার একটু টাইমিং একটু অসুবিধা হয়ে যায়। অনেক কিছু শিখবেন, সেটা সেই ক্লাসটা করবেন। আমি একটা দিন কন্ডাক্ট করি, তখন বুঝবেন যে আচ্ছা আপনারা কি কি জানতে আচ্ছা পারবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওখানে প্রভুজি, তাহলে আমার নামও রাখবেন, আমিও জয়েন করবো, কেমন? অনেক টেকনিক আছে। প্রিচিং এর একটা, এটা একটা আচ্ছা পদ্ধতি, আচ্ছা। এটা একটা পদ্ধতি। হ্যাঁ, হ্যাঁ, এর মধ্যে অনেক কিছু আছে। কত রকম ভাবে আমরা প্রচার করতে পারি সেটা জানতে পারবো, তাই না? ওই কথা ওই কথাটা ঠিক আছে, বলে রাখলাম প্রভু। আর কি, আর যদি ক্লাস হবে আমরা কিন্তু জানাবো, হ্যাঁ ঠিক আমরা হ্যাঁ থাকতে চাই। আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আবার কালকে সকাল সকাল আপনারা সন্ধ্যেবেলায় যারা জয়েন করছেন তারা সন্ধ্যেবেলার জন্য প্রস্তুত থাকুন। আর যারা যতজনকে পারবেন, দিলীপ প্রভু কই, দিলীপ প্রভু, দিলীপ মন্ডল প্রভুজি, আপনার প্রতি প্রচন্ড কৃতজ্ঞতা একজন ব্যক্ত করছিল কালকে ক্লাসে, যে চঞ্চল পান্ডা প্রভুজি খুবই আপনার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছিল, বলছিল উনি আমাকে কিভাবে আমাকে রাস্তাটা দেখিয়ে দিলেন জানি না, খুব উনি সন্তুষ্ট ছিলেন। তো দিলীপ প্রভু, 80 সাল থেকে বলছে গীতা কিনে একটা অধ্যায় পড়েছিলাম, আর বাকি দিলীপ প্রভুর জন্য হলো। আহ, উনিও বলছিলেন ঠিক। সকলকে আমাদের এই কাজগুলো করতে হবে। প্রয়োজনে পুস্তক, কারো যদি বই দরকার হয় বলবেন যে ওই অ্যামাজন থেকে কিনেও তার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আর সুতপা মাতাজির সেই কমল কাকা কোথায় চলে গেল, কমল ডাক্তার কাকা? কাকু খুব ব্যস্ত থাকেন, কাকু বলে আমি তো সময় পাই না। কাকিমা কাকিমার একটু শারীরিক প্রবলেম, তারপরে তার বৌমারও এখন প্রেগনেন্ট, সেরকম কিছু করতে পারে না। কাকুকে সবকিছু সামাল দিতে হয়, দিয়ে আবার ডাক্তারি করতে হয়। বলে ওর কাজটা তো খুবই ভালো, বলে অ্যাটেন্ড তো করতে আমার ইচ্ছা হয়, আমার অনেক কিছু কোশ্চেনও আছে, আমি প্রভুজিকে বলবো, কিন্তু আমি সময় পাচ্ছি না। হ্যাঁ, এরকম করে কাকু বলছিলেন। ঠিক প্রভুজি, আছে, বলে বলুন না। যখন যখন বলছি সময় পাই। রিনা শাসমল বলে কেউ জয়েন করে সন্ধ্যাবেলা? হ্যাঁ, সন্ধ্যেবেলা রিনা শাসমল। আপনি একবার জয়েন করে দেখবেন তো, পরে বুঝে, আমি অত মনে পড়ছে না। না না প্রভু, সন্ধ্যাবেলা ওই বিনা শাসমল জয়েন করে না। করে না না? প্রভুজি, আচ্ছা প্রভু, একটা বলার ছিল আমার। বলুন প্রভু। আমি 5 জনের নাম দিছিলাম, কিন্তু একজন তো ওই চঞ্চল পান্ডা, আমি জানতাম উনি আসবেন। বাকিগুলো তো আমার কিছু নিজের লোকও আছে, তারা এখন ফোনই ধরছে না। ঠিক আছে প্রভু, মানে আপনাকে কি বলবো, আপনি কাউরির বাড়িতে কোনো উপহার নিয়ে গেছেন, আর সে গিয়ে বাড়িতে দিলে খুলে দেখলোই না আমার কি এক আর। হরে কৃষ্ণ প্রভুজি, আমার তার প্রভুজি। মধ্যে একজন আমার পরমাত্মীয় আছে, যিনি প্রমিস করেছেন, আমি তাকে না বইটাও দিয়েছি,
মানে গ্রন্থটাও দিয়েছি, কিন্তু ফোন ধরছেন না আর। কি ঠিক করবো আছে, বলুন? সকলে অত নয় প্রভুজি, সকলে অত ভাগ্যবান নয়। সেই হরে সেই কৃষ্ণ প্রভুজি। আমি ফোন করে তো ছাড়ছি না প্রভু, সহজে ছাড়ছি না আমার এই পরমাত্মীয়কে, ওনাকে আর নিয়ে আসবোই নিয়ে আসবো, আজ নয় তো কাল। ঠিক ঠিক, গুড গুড প্রভুজি, ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবেন যে শর্মাজির ছেলে মেলায় হারিয়ে গেছে আর আপনি ধরে তাকে যদি বাড়ি পৌঁছে দেন, তাহলে শর্মাজি অত্যন্ত খুশি হবে, তাই না? হরে কৃষ্ণ দেখি কি প্রভুজি। করতে পারি। দিলীপ প্রভুর প্রচার খুব বড় প্রচার হচ্ছে প্রভুজি। দিলীপ প্রভু অনেককেই যুক্ত করেছেন। হরে কৃষ্ণ প্রভুজি। না, থাকছেন, ঠিকছে না তো, না ঠিকলে কি হবে? মানে এক তার তো মিনিট, ঠিকছে না। সুতপা মাতাজি কি বলছে শুনুন, বলুন মাতাজি। ও ঠিক আছে। ওই অনিন্দিতা সরকার, ও হ্যাঁ। শিলিগুড়ি থেকে, ও কি জয়েন